কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় দেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন, বাল নাকযিফু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরং এইটা আঘাত করে। কি আঘাত করে? আল্লাহ বলতেছেন বিল হক, হক দ্বারা। এই হক হচ্ছে ঈমান, এই হক হচ্ছে কোরআন, এই হক হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন এটা আঘাত করে আলাল বাতিল, বাতিলের উপরে। আল্লাহ বলছেন কেমন আঘাত করে জানো নাকি? ফায়াদ মাগুহু, যেমন তেমন জায়গায় এটা আঘাত করে না। এই ধাক্কাটা দেয়, এই দামগুনটা দেয় সে ব্রেনের মধ্যে। এই আঘাতটা হচ্ছে ব্রেনের মধ্যে। আরবিতে দামগুন শব্দের অর্থ এমন মার, যেই মার দেওয়ার পরে ওই মারটা উপরে থাকে না, ওই মারটা আপনার চেতনা পর্যন্ত, ব্রেন পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন ভাবে পৌঁছায়? ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানালাম এই কোরআন, যেই কোরআন সত্য সত্য তোমার সামনে আসছে, ও পরিবর্তন করবে, বাতিলকে চূর্ণ বিচূর্ণ করবে। তবে কোরআন তোমার জন্য যেমন তেমন জায়গায় পরিবর্তন করবে না। আর যেমন তেমন জায়গার পরিবর্তন দিয়ে পৃথিবীর মানুষকে বদলানো যায় না। দুনিয়া পুরা যদি মনে করে বদল হয়ে যাবে, কিন্তু মানুষের যদি চরিত্রে বদল না হয়, নৈতিকতায় বদল না হয়, আদর্শে বদল না হয়, চেতনায় বদল না হয়, ওই মানুষের উপরের বদল যত হবে তত বেশি সমাজে চোর বাটপার বাড়বে। ভালো করে খেয়াল করেন, কোরআনের পরিবর্তনের উদাহরণটা আমাদের হৃদয়ের মধ্যে কিভাবে কাজ করে। আমি ছোট্ট ছোট্ট মাঝে মাঝে উদাহরণ দেই। আপনাদের এলাকায় বাচ্চা কাচ্চারা বিকালবেলা ক্রিকেট খেলে, কথা বলেন যে খেলে? আপনার এলাকায় খেলা শুরু হয়েছে, এই ছোট রাউতা এলাকার মধ্যে খেলতে খেলতে দুই গ্রুপের মধ্যে গন্ডগোল। আস্তে গন্ডগোল বাড়তে বাড়তে এক দল বলছে ভুয়া এলবি দিছিস তুই, এলবি হয় নাই। আছে না ভাই? কয় আন্দাজি তুই বললেই হবে নাকি এলবি হয় নাই? এই এলবি হয়েছে কি হয় নাই এই নিয়ে গন্ডগোল বেঁধে গেছে। এক কথা দুই কথা হতে হতে হাতের মধ্যে একজনের একটা স্ট্যাম্প ছিল, তুলে দিছে একবারই, বাড়ি লাগছে বাম হাতের মধ্যে। লাগার সাথে সাথে বাম হাতটা তার ভেঙে গেছে। ভাঙার পরে পরিবেশ তো ভিন্ন রকম হয়ে গেছে। হাত ভাঙার আগ পর্যন্ত একরকম ছিল, এত দূর গড়াবে বিষয়টা বোঝে নাই। ওরে নিয়ে চলে গেছে নীলফামারীতে হাসপাতালে। হাসপাতালে ডাক্তার দেখার পরে হাতটা প্লাস্টার করে দিয়েছে, গলার মধ্যে ঝুলাই দিয়ে বলছে আজকে যাওয়া যাবে না, হাসপাতালে আজকের রাতটা অন্তত থেকে যান, আগামীকাল আরেকটা এক্সরে করা হবে। এক্সরে করার পরে যদি দেখা যায় যে হাড্ডির জোড়া ঠিক মতো লাগছে তাইলে বিদায়, না হলে আবার অপারেশন লাগতে পারে। ওই লোকটার হাতটা গলার মধ্যে ঝুলানো, রাত্রেবেলা হাত ভাঙ্গার ঠেলায় ব্যথায় পাগল হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করে। নার্সরা ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তার বলছে একটা ইঞ্জেকশন দাও ব্যথানাশক। ওই বেচারে যখন ইঞ্জেকশন দিছে হাতের ব্যথাটা একটু কমছে। এখন ওই ছেলের গলার মধ্যে হাত ঝুলানো, হাসপাতালের বেডের মধ্যে ডান হাত নিচে দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে ওই ব্যথা যখন একটু কমছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ খালি আমার একবার হাতটা ঠিক করুক, আর একবার গ্রামের মধ্যে যাই, আর যেই মাঠের মধ্যে আমারে মানছিল ওই মাঠে একবার খেলতে যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, ওর যদি দুই হাত না ভাঙ্গি আমি মরদি না। কথা বলেন, এরকম চিন্তা করতে পারবে কিনা? গন্ডগোল বাচ্চা আরো জমে গেছে। গন্ডগোলের ঠেলায় মারামারি করতে করতে একজনের ঠ্যাঙের মধ্যে স্টাম্প দিয়ে বাড়ি দিছে। যেই না ঠ্যাঙে স্টাম্প বাড়ি দিছে, পায়ে এমন ভাঙছে, নীলফামারী মেডিকেল বলছে হবে না, এরে নিয়ে ঢাকা চলে যাও। ঢাকা পঙ্গু হাসপাতালে তারে ভর্তি করছি। পঙ্গু হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে দেখছেন কিনা কখনো ব্যান্ডেজ, কিন্তু ব্যান্ডেজ দিয়ে বলছে কাম হবে না। 5 ইঞ্চি দুইটা ইটা গস কাপড়ের মধ্যে পেঁচায়া বাম পায়ের মধ্যে লটকায়া টানা দিয়ে শোয়ায় রাখছে। দেখছেন ভাই, ওই বেটার পা ঝুলানো,
ব্যান্ডিজ এত মোটা, পায়ের মধ্যে 10 ইঞ্চি ঝুলানো, কিন্তু রাত্রেবেলা ব্যথা নাশক ইঞ্জেকশন যখন দিছে, পঙ্গু হাসপাতালে বেডের নিচে 2 হাত মাথার নিচে দিছে, দিয়ে দিয়ে চিন্তা করতেছে, আল্লাহ একবার খালি আমার ঠ্যাংটা ভালো হোক, আর একবার খালি গ্রামে ফেরত যাই। যেই বেটা আমার 1 পা ভাঙছে, ওর 1 পা, ওর বাপের 1 পা, আর ওর বন্ধুদের 1 পা না ভাঙলে আমি মরদি না। বুঝে থাকলে বলেন এরকম চিন্তা ওই হাসপাতালের বেডে শুয়ে করা সম্ভব কিনা? কিন্তু ঠান্ডা মাথায় এবার বুঝিন, গন্ডগোল করে হাত ভাঙছে, গন্ডগোল করে পা ভাঙছে, হাত পা ভাঙার সাথে সাথে আবার একটা লাঠি ছিল হাতে, বাড়ি একখান কোপায়া দিছে, ব্রেনের পিছনে এই জায়গায় লাগছে, লাগার পরে ওর হুঁশ আক্কেল চলে গেছে, জ্ঞান আর নাই, কোমার মধ্যে চলে গেছে, হাতও ব্যান্ডিজ, পাও ব্যান্ডিজ। কিন্তু ওই যে গেছে হাসপাতালে, যাওয়ার পরে তার জ্ঞান আর ফেরত আসে নাই। এবার বুঝে উত্তর দেন, হাত ভাঙা আছে, পা ভাঙা আছে, সাথে সাথে তার চেতনা নাই, জ্ঞান নাই, ব্রেন নাই। তাহলে ওই বেটা গিয়ে হাসপাতালে শুয়া কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে, এই চিন্তা করার কি তার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। তুমি এই শীতের রাতকে উপেক্ষা করে মাটির বিছানা গ্রহণ করে যে কোরআন শোনার জন্য আসছো, এটা তোমাকে পরাজিত করার জন্য আসে নাই। তোমার ঈমান তোমাকে পরাজিত করবে না, তোমার ইসলাম তোমাকে পরাজিত করবে না, আমি গ্যারান্টার হলাম। এটা পরিবর্তন করবে, তবে যেমন তেমন জায়গায় নয়। কোরআন পরিবর্তন করবে তোমার আদর্শে, কোরআন পরিবর্তন করবে তোমার চেতনায়, এমন ভাবে পরিবর্তন করবে। একবার যদি কোরআনের সমাজ হয়, কোরআনের পরিবার হয়, কোরআনের ব্যক্তি হয়, আপনাকে আদর্শিক মানুষ বানাচ্ছে কোরআন। আপনাকে বলতেছে কর্তব্য, পিতামাতার প্রতি আপনার দায়িত্ব, অসহায় দুস্থ অনাথদের প্রতি আপনার দায়িত্ব, আপনার সম্পদ আপনার কেবল ভেবেন না। এই সব কিছুতে ইসলাম আপনাকে আদর্শিক পরিবর্তন করতে চায়। এই আদর্শের পরিবর্তন না হলে কখনো মৌলিক পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, এবার বুঝে থাকলে বলেন, আমরা যে কোরআন শোনার জন্য আসলাম, এটা লাভ আছে না নাই? আছে তো ভাই? তাহলে এই যে আপনারা এসে বসে গেলেন, কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলেন, এটা আমাদেরকে বেনিফিট দিবেই দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ভাইয়েরা? আছি তো ভাইয়েরা? তবে আজকে আপনাদেরকে বলে রাখি, আজকে মাহফিলের প্রথম দিন, যে সকল মুরব্বীরা এখানে আসছেন, যাদের বয়স 40+, আপনাদের জন্য উন্মুক্ত ছুটি ঘোষণা করা হলো। আপনারা দয়া করে বাড়ি চলে যান। আজকে আপনাদের কোনো ওয়াজ হবে না, আজকে যা ওয়াজ হবে ইয়াংদের জন্য। আমি আসার সময় দেখে আসছি, আইলের মধ্যে নামে টানতেছে, 3 দিকে গোল, আমি মনে করছি কুয়াশা, পরে তাকাই দেখি চারিদিক কুয়াশা নেই, খালি মধ্যে কুয়াশা। কেন? পরে এক বিড়ি ভাগ করে খাচ্ছে 4 জন। কত দয়া! আহা, এরকম মানুষ হয় না। তাকায় 2-1টা আবার দেখলাম, আহা, আপনাদের এলাকায় যদি থাকে 100 টাকা পুরস্কার দেব, যে কোনো একজন চট করে চলে আসবেন যে হুজুর আমি একবার দেখি এক বালুর ঢিপির মধ্যে এক কুত্তা শুয়ে আছে, শুয়ে থেকে মুতে দিছে। দেখছেন জীবনে? হুজুর কুত্তা দেখি বাঘের মতো এরকম বসে আছে, বসে আর উঠতে মন চায় নাই, ওই জায়গা মাকায় ফেলছে, বসে মুতে দিছে। দেখছেন আপনারা? না। যদি দেখে থাকেন 100 টাকা পুরস্কার পাবেন। আমি দেখি নাই। আমি দেখছি কুত্তা অসুস্থ হোক, হাফ সুস্থ হোক, শরীর ভালো থাক না থাক, পিপাসা থাক, শীত হোক, গরম হোক, যখনই ওর মুতা আসে তখনই দাঁড়ায়া ঠ্যাং তোলে। কথা ঠিক কিনা? আজকে মাহফিলের আশপাশেও দেখলাম কতগুলো এই চরিত্রের যুবক, যেগুলা দাঁড়ায় মতে। আছে ভাই? আপনার এলাকায় আছে ভাই? আমি আপনাদের জন্য লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি আপনি অসুস্থ না হন, আপনি যদি এই রকম মাজুর না হন যে আপনার কাপড় মেখে যাবে, পরিবেশ নাই, তাহলে আপনি দাঁড়ায় প্রস্রাব করতে পারেন। কিন্তু মুসলমানের চরিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে মুসলমান কখনো দাঁড়ায়া প্রস্রাব করে না, অথবা এমন পোশাকও পরে না যেইটা পরলে তাকে দাঁড়ায় মুততে হয়। এটা কুত্তার স্বভাব, মানুষের স্বভাব নয়।
আপনি মাহফিলে আইছে আপনি এই কাম করতেছেন, হ্যাঁ? আপনার মনে করেন না সাইফুল্লাহ ভাই বোধহয় লোক বাড়ানোর জন্য ওয়াজ করছে। আরে লোক দিয়ে কি করব? খালি মাইকালা থাকলে তো পুরো ওয়াজ করে যাব আমি। লোক দেখে আমি ওয়াজ করি না, বহু লোক পাইছি সামনে, লাখে লাখ। এই লোক লাগবে না আমার, যা বলার ওইটুকু বলে যাব ইনশা। হাত বুকেতে নামায় ফেলছেন এই চান্সে, কি রে ভাই মনে করছেন হুজুর ভুলে গেছে? হাত ধরে বুক বড় ধরেন। হ্যাঁ, এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এইসা তাকবীর জীবনে দেই নাই, গলা থাকলেই কি আর গেলেই কি। রেডি আছেন সব? রেডি আছেন সবাই? সবাই প্রস্তুত হয়েছেন? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? একসাথে সবাই রেডি? সবাই রেডি? এই যুবকেরা রেডি? মুরব্বীরা রেডি? ডানে বামে রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, মিথ্যা বাতিল যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আল্লাহ বিরোধিতা যেখানে, হারাম রিলেশন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? আর শয়তান আল্লাহু আকবার সহ্য করতে পারে না, এই জন্য শয়তান আল্লাহু আকবার শুনলে পালায়, ঠিক কি না? এই জন্য আমরাও বলে দিতে চাই, যারা আল্লাহু আকবারের পক্ষে নয় এরা ইমানদারের পক্ষে নয়, এরা হচ্ছে শয়তানের পক্ষে। অনেক দল পার্টি আছে যারা তাদের স্লোগানে আল্লাহু আকবার বলতে পারে না, আল্লাহর শরিয়া আইন বিশ্বাস করতে পারে না, আল্লাহর আইনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে পারে না। আমরাও বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে না থাকলে তাদের পক্ষে আমরা নই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন। দিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما
الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ডানে শব্দ নাই, ডান থেকে শব্দ কানে আসে, ডানেরটা দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ছোট রাউতা জোড়পাখুরি ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৬তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব, সম্মানিত উদ্বোধক জনাব রায়হানুল হক সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত পৃষ্ঠপোষক জনাব আনোয়ারুল হক সাহেব সহ কিছুক্ষণ পূর্বে দীর্ঘ সময় ধরে আপনাদের কাছে কথা বলেছেন আমাদের প্রিয় অনুজ, প্রিয় ভাই, যার কণ্ঠে সত্য হক উচ্চারিত হচ্ছে, উচ্চকিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইটিকে যেন তার দ্বীনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য কবুল করেন। হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ আরেফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। মঞ্চবিষ্ট বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, ফুজালায়ে জাম, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন আমাদের সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? এত তাড়াহুড়া করে বলার দরকার নাই,
একটু ফিল করে তারপরে আস্তে সুস্তে একটু বলেন দিল থেকে। 18 মাস আগে যদি মাহফিল আয়োজন করতে হতো তাহলে কমিটির জন্য 2 জোড়া জুতা লাগতো। 1 জোড়া জুতা ব্যবহারের আরেকটা সুক্তলিক হয়ে যায় অনুমতির জন্য। আস্তে 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 আরো বলি আমি আগে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের নিয়ামতের সাগরে ভাষায় রেখেছেন, এগুলি আমরা অনেক সময় দেখতে পাই না, হৃদয় দিয়ে ফিল করি না। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ দিল থেকেও আসে না, আবার আলহামদুলিল্লাহর অনুভূতিও আমাদের ভিতরে কাজ করে না। মুরব্বীকে জিজ্ঞাসা করছেন, বাবা কেমন আছেন? দেখবেন মুরব্বী আলহামদুলিল্লাহ বলার আগে 3-4 সেকেন্ডে কোঁতে। আপনাদের এলাকা আছে ভাই? না, উদাহরণ না দিলে বুঝবেন না। মানে জিজ্ঞাসা করছেন, চাচা কেমন আছেন? উনি উত্তর দেন বা আলহামদুলিল্লাহ। আছে ভাই? শরীরের অবস্থা কি চাচা? চলতিছে আলহামদুলিল্লাহ। আমার কথা কুঁতলেন কেন 5 সেকেন্ড? তার মানে যতটুকু আপনার ডিজায়ার ফিল করছেন, আপনি ততটুকুতে আপনি মনে করছেন আমি হ্যাপি না। আলহামদুলিল্লাহ বলি ঠোঁট দিয়ে, কিন্তু দিল থেকে আলহামদুলিল্লাহ আসে না। কথা ঠিক না ভাই? অথচ বিস্ময়কর ভাবে আমরা যে কথাটুকু বলি মুখ দিয়া, তাহলে কোরআনুল কারীম আমাদেরকে উৎসাহ দেয় যে বোধ নিয়ে আল্লাহর কাছে, জাগ্রত হৃদয় নিয়ে আল্লাহর কাছে অনুভব জাগ্রত করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আল্লাহর জন্য হামদ করতে হবে। ঠিক কি না ভাই? আচ্ছা, শুক্রবার দিন 10:34 আপনারা একটা ভূমিকম্প হয়েছে, খবর পাইছেন ভাই? প্রিয় ভাইয়েরা, অনেকেই ভাববেন যে আমাদের এলাকায় হুজুর অত উঁচু উঁচু বিল্ডিং নাই, আমাদের অত টেনশন নাই, তাই না? আফগানিস্তানেও কোনো উঁচু বিল্ডিং ছিল না, মাটির মতো বিল্ডিং ছিল, কিন্তু ভূমিকম্পের মধ্যে সব জমিনের মধ্যে ঢুকে গেছে। 2-2.5 হাজার লোকরে খুঁজেই পাওয়া যায় নাই। সুতরাং আল্লাহ মারতে চাইলে 10 তলা 12 তলা লাগে না, মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন দাবাই দিতে পারেন যে কোনো সময়। ঠিক কি না?